আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আসমানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জমিনের কথা বলেছেন। জমিনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করেছেন। এ যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। এই মেসওয়াক সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে দেখি এই মেসওয়াক করার দ্বারা মুসলমানদের কি উপকার হয় আর কি অপকার হয়, বিশ্লেষণ করে তারা বের করেছেন, গবেষণা করে তারা বের করেছেন। যুবক ভাই, আজকে যারা এই কোরআনকে গবেষণা করে যারা গবেষণা করে যারা বিজ্ঞানী হয়েছেন, অনেক বিজ্ঞানীদের এমন ইতিহাস আছে আগে তারা আল্লাহকে আল্লাহ বলে মানত না, আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে বিশ্বাস করত না। কিন্তু এই কোরআনকে গবেষণা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম সঠিক বুঝদান করেছেন, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের কসম করে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন ওয়াল বাইতুল মা'মুর, বাইতুল মা'মুরের কসম। কিসের কসম? বাইতুল মা'মুর কোথায়? এটা কি আমাদের জমিনে? না না, এই মসজিদ আমাদের জমিনে না, এটা হলো ফেরেশতাদের মসজিদ। আর ফেরেশতাদের মসজিদ কখনোই দুনিয়ায় হতে পারে না, ফেরেশতাদের মসজিদ হলো আসমানে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মসজিদের কসম করে বললেন ওয়াল বাইতুল মা'মুর, বাইতুল মা'মুরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়াসাকফিল মারফু, উঁচু ঢাকনার কসম, উঁচু ছাদ, তার মানে উঁচু ছাদ কি আসমান, ঠিক কিনা? এই আসমানের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাহরিল মাহমুর, ওয়াল বাহরিল মাসজুর, উত্তাল সাগরের কসম। কিসের কসম? উত্তাল সাগরের কসম। আপনি যখন সাগরের কাছে যাবেন, যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, তখন পানির ঢেউ আসে কি আসে না? এত ভয়ঙ্কর ঢেউ, ঠিক কিনা জোরে বলেন। বাতাস আসলে সমুদ্রের মধ্যে যেমনি ভাবে ঢেউ উতরাইতে থাকে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের নিকট আযাব সংঘটিত হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে কসম করে বললেন, আসমানের কসম করে বললেন, উত্তাল সাগরের কসম করে বললেন, কোরআনের কসম করে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যারা অন্যায় অত্যাচার করছো, অবিচার করছো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের আযাব তোমাদেরকে ধরে ফেলবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? যদি কোনো মুসলমান মনে করে আমরা মৃত্যুবরণ করব, আমাদের দেহ পোকামাকড় খেয়ে ফেলবে, আমাদের কোনো হিসাব কিতাব নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের জন্য এই আয়াত আরো শক্তিশালী করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের ঈমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করেছেন। যুবক ভাইরা আমার, ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, এই সম্পর্কে যদি তাফসীর করতে হয় আপনাকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে। সেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব যেখানে উল্লেখ করেছেন, কাদের জন্য এই আযাব সংঘটিত হবে, এটা জানার দরকার আছে না নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার কোরআনের দাওয়াত দিতে লাগেন। তারা যদি বিশ্বাস না করে, আপনার কিয়াস দ্বারা আপনি যেটা ভালো মনে করেন সেইভাবে আপনি আপনার উম্মতদেরকে বুঝায়া দেন। এই বুঝানোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি তারা পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসাতিন। এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে মানুষ 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যতক্ষণ না পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর যদি তারা না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত তাদের 2 পা 1 বিন্দু পরিমাণ লড়াইতে পারবে না। কয়টা জিনিস? 5টা বিষয় সম্পর্কে। এই 5টা বিষয় সম্পর্কে আলোচনা করেই কোরআনের সাথে মিলাই দিয়া আমি আমার বয়ান শেষ করে দেব রে বাবা। ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 5টা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এই 5টা বিষয় সম্পর্কে যদি কোনো মুসলমান যদি সতর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়া জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নহর সমূহ জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ ধরে কর। 1 নাম্বার হলো মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। আমি যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন, এই হায়াত তুমি কোন কাজে শেষ করেছ? আফনা, আফনাহু অর্থ হলো ধ্বংস করা। তার মানে এই 60 বছর 70 বছর বয়স তুমি কোন কাজে তুমি ব্যয় করেছ, কোন কাজে তুমি শেষ করেছো, অতিবাহিত করেছ। যুবক ভাই আমার, আপনাদের যারা 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, ছোট্ট কাল থেকে নিয়ে এই পর্যন্ত যদি আমরা একটু ভেবে দেখি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এমন কোনো আমলও আমাদের জীবনে নাই যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এ ভাইরা আমার, এই যে আজকে যারা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসছেন, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, ঠিক কিনা ধরে বলেন? আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর মসজিদে আসবো, এর মধ্যে কোনো বাধা নাই। যারা মসজিদে আসার জন্য বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের উপর লানত, তাদের উপর লানত। তাদের উপর কি লানত? এবার আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে বরদোয়া করেছেন। 1 নম্বর হলো ইসরাইলি, মানে ইয়াহুদিরা। কারা? ইয়াহুদিরা। আমরা যারা এখানে মসজিদে আসছি, কাকে রাজি খুশি করার জন্য? কোন মানুষকে দেখানোর জন্য? কোন মসজিদের সভাপতিকে দেখানোর জন্য? সেক্রেটারি দেখানোর জন্য? আমি মসজিদে যদি আসি, মসজিদের সভাপতি আমাকে ভালো বলবে, এলাকার মানুষ আমাকে ভালো বলবে, এই জন্য আমরা মসজিদে আসছি, এই জন্য আমরা মসজিদে আসি নাই। আবার এই যে আমি বয়ান করতেছি, আমার যদি নিয়ত থাকে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে শ্রদ্ধা করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষদেরকে শোনাই। খোদার কসম করে বলে দিয়ে গেলাম, আমার হিসাবও কাল কিয়ামতের ময়দানে দিতে হবে, ঠিক কিনা? তাহলে বললাম 1 নম্বর আল্লাহ নবী বলেছেন তোমাদের বয়স, তোমাদের জীবন কোন কাজে তোমরা ব্যয় করেছো,
এমন লোক আছে 63 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে ভালো একটা আমলও করে নাই, কিন্তু তারা বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে এনে তারা মসজিদে খুরায়া খুরায়া হইল মসজিদে আসে, এমন নজির আছে না নাই? আবার এদেরকে দেখে অনেক মানুষ টিটকিরি করে। কি করে? টিটকিরি করে। এত বয়স হয়ে গিয়েছে, কোনদিন দেখলাম না মসজিদে যাইতে, বৃদ্ধ হয়ে গেছে এখন মসজিদে যায়। যেই শয়তানগুলা এই টিটকারি করে তারা 4 হোস্টেলে বসে বসে গিবায়েত শিকায়েত করে, ঠিক কিনা ধরে বলেন? আমার কথা স্পষ্ট, একটা কথা মনে রাখবেন, গিবত হলো 3 প্রকার। সব প্রকারের গিবত কখনোই গুনাহ হয় না। এমন গিবত আছে মানুষই করার জন্য এটা ওয়াজিব হয়ে যায়, গিবত করতে হবে। এমন দলিল আছে গিবত না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আবার এমন পর্যায়ে আছে গিবত করলে আপনার গুনাহ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আপনাকে আগুনের কাঁচি দ্বারা আপনার জিহ্বা কেটে দেওয়া হবে। তাহলে আমাদের জানার দরকার আছে না নাই কোন পদের গিবত করলে আমরা সওয়াবের কাম করব? জানার দরকার আছে না নাই? আমার আমাদের দেশে একটা ফিতনা আছে, সেটা হলো কাদিয়ানি। নাম শুনছেন? কাদিয়ানি। এই কাদিয়ানির গোষ্ঠী আল্লাহর নবীকে নবী বলে মানে না, আল্লাহর নবীকে শেষ নবী বলে মানে না। তারা মানে এই গোলাম আহমদ কাদিয়ানি হলো আল্লাহর শেষ নবী। আপনারা জানেন কি না? এখন যদি আমি তার বিরুদ্ধে যদি কথা না বলি, উম্মতের ক্ষতি হবে কি হবে না? মানুষ জানবে না আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপি, আমার মতো পাগড়ি, কিন্তু আকীদার মধ্যে ভেজাল আছে না নাই? যদি কোনো মানুষ তাদেরকে অনুসরণ করে, তারা ভ্রান্ত দলে থাকবে নাকি সঠিক দলে থাকবে? ভ্রান্ত দলে থাকবে। এই কারণে ওই উলামায়ে কেরামগণ সর্বস্তরের মানুষ সকলের জন্য ওই কাদিয়ানির বিরুদ্ধে কথা বলা, গীবত করা, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? ওয়াজিব তখনই হবে যদি কোনো মানুষ যদি সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, তার গীবত করার দ্বারা যদি সমাজের মানুষ যদি তার গীবত, তার ফিতনা থেকে যদি দূরে থাকতে পারে, তাহলে আপনি তার গীবত করতে পারবেন। যেমন আমরা কাদিয়ানির বিরুদ্ধে কথা বলে থাকি, এখানে বসে আমি কাদিয়ানের কথা বললাম, আমি কি কাদিয়ানিদেরকে দেখছি? দেখি নাই, কিন্তু আমরা জানি তারা কিনা সম্পর্কে, ঠিক কিনা ধরে বলেন? এই কারণে আমরা তার বিরুদ্ধে এখানে বসে গীবত করতেছি, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? যুবক ভাইরা আমার, হালাল হারাম গীবত কোনটা? ভালো করে শুনে নেন, হারাম গীবত কোনটা? যেই গীবত সম্পর্কে একটা মানুষ অমুক জিনিস করেছে, অমুক জিনিস করার দ্বারা আপনি 4 হোস্টেলে বসে অনর্থক কথা বললেন, লাগুন অনর্থক কথা করে বললেন, অমুক ব্যক্তির মেয়ে বিয়ে হয় না, অমুক ব্যক্তির ছেলের বিয়ে হয় না, অমুক ব্যক্তি এমন করেছে, অমুক ব্যক্তি এমন করেছে। কিন্তু এই কথাগুলা অমুক ব্যক্তি নিজেও করে নাই, সঠিকভাবে জানেও না। কিভাবে জানে না? সঠিকভাবে জানেও না। এই গীবত করার দ্বারা সমাজের কোন মানুষের উপকার হয় না, একজন মানুষের বিয়ে হয় না। আপনি যদি 4 হোস্টেলে বসে গীবত করেন, কোন মানুষের উপকার হবে? কোনো উপকার নাই। শুধু একজন আরেকজনের নামে বদনাম করা, এটা হলো হারাম। এটা কি? এটা হারাম। আর হালাল হবে তখনই যখন আপনি যে ব্যক্তিকে নিয়ে আপনি গীবত করতেছেন, ওই ব্যক্তি যদি সংশোধন হওয়ার যদি কোনো গ্যারান্টি থাকে, এবং আপনি যে গীবতটা করছেন, এই গীবতটা করার দ্বারা আরো 10টা মানুষ যেন সঠিক পথে থাকতে পারে, যদি এমন পরিস্থিতি হয়, তাহলেই আপনি গীবত করতে পারেন, ঠিক না?
আমরা যারা বয়ানের স্টেজে বসে আমরা অমুকজন কাফের, অমুকজন নাস্তিক কি করেছে, আমরা এমন কাজ করে থাকি কি থাকি না? যেমন আমি কাদিয়ানির বিরুদ্ধে বলতেছি, এরপরও অনেক মানুষ বলবে ইমাম সাহেব আপনারাই ওয়াজ করেন, গীবত করিও না। এখন আপনি তো নিজেই গীবত করলেন। অনেকে বলে কিনা, বলে না, বলে কিনা, হুজুর আপনি গীবতের বয়ান করেন, আবার আপনি নিজেই তো গীবত করেন, তাহলে আপনার বয়ানের সাথে আপনার ব্যবহারের সাথে তো মিললো না। আমি তাদেরকে বলতে চাই, দোস্ত তোমার জ্ঞান হলো হাঁটুর নিচে। কোথায়? তোমার জ্ঞান হলো হাঁটুর নিচে, যার ফলে তুমি কোনটা গীবত, কোন গীবত করলে হারাম, কোন গীবত করলে হারাম এই সংজ্ঞা তোমার জানা নাই। যদি এই সম্পর্কে তুমি জানতা, কোনদিন এই সমস্ত কথা তুমি বলতে পারতাম না, ঠিক কিনা? এই কোরআন নিয়ে যারা গালি দেয়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি কি করি না? প্রতিবাদ করি। তাই বলে কি আমরা গীবত করলাম? একজন ব্যক্তি অমুক বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে, তার হোস্টেলে বসে আমি যদি বলি অমুক বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে, এটা কি গীবত হবে? এইটা গীবত না। আগে আপনাকে বুঝতে হবে গীবতটা কোন জিনিস, ঠিক কিনা? যাই হোক ভাই, গীবত সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা আমরা বুঝলাম। এখন আমরা সেই হাদিসের মধ্যে আবার চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে। এই 5টা জিনিস সম্পর্কে যদি কেউ উত্তর না দিতে পারে, সে এক পাও কাল কিয়ামতের ময়দানে আগাইতে পারবে না। 1 নম্বর হলো, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এই জীবন কোন কাজে তুমি ব্যয় করেছো? এই জীবনটা তুমি কি কাজে শেষ করেছ? সারাটা জীবন তো তুমি জুয়া খেলায় শেষ করছ, সারাটা জীবন তো তুমি মদ খায়া, গাঁজা খায়া, ইয়াবা খায়া শেষ করছ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কপালটা তোমার একবার তুমি লাগাইলা না। তুমি আবার টিটকিরি করো, যারা মসজিদে আসে তাকে নিয়ে তুমি টিটকিরি করো। না রে ভাই না, এই দিনই শেষ না, আরো দিন আছে, আরো দিন আছে। আজকে তুমি জীবিত আছো, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। তোমার স্থান কোথায় আর আমার স্থান কোথায়, ঠিক কিনা ধরে বলেন? কাল কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। যে ব্যক্তি নামাজ পড়েছে তার স্থানটা কোথায়, যে ব্যক্তি জিকির করেছে তার স্থানটা কোথায়, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনেছে তার স্থানটা কোথায়? আর তোমরা যারা গীবত করেছো, তোমরা যারা শিরকি করেছো, তোমরা যারা বেদাতি করেছো, তোমাদের স্থানটা কোথায় হবে? কাল কিয়ামতের ময়দানে জানা যাবে, ঠিক কিনা ধরে বলেন? 2 নাম্বার হইল আন শাবাবিহি ফিমা আবলাহু, অর্থ হলো যৌবনকাল। এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এই যৌবনকালে তোমার কি করেছো? এই যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর চেহারা দিয়েছিল। তুমি তোমার চেহারা নিয়া, তুমি তোমার সুঠাম দেহের অধিকারী নিয়া বড়দেরকে তুমি সম্মান করো নাই। তুমি মনে করেছো আমি তো বড়, আমার শক্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, আমার বড়দেরকে সম্মান করলেই কি আর না করলেই কি, পিতা মাতাকে খেদমত করলেই কি আর না করলেই কি। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এ যুবক ভালো করে শুনে নাও, প্রত্যেকটা কোনায় কোনায় তোমাকে হিসাব দিতে হবে রে বাবা। এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? যৌবনকালে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিল, তুমি যা ইচ্ছে তাই তুমি করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে যৌবনকাল তোমার কেমনে কাটছে। আমি তোমাকে বিবেক নামে একটা বস্তু দিয়েছিলাম, এই বিবেক দিয়া তুমি কেন যাচাই করলে না কোনটা সত্য আর কোনটা অসত্য, কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক? এই বিবেক দিয়া তুমি কখনোই যাচাই করো নাই। যাও বান্দা, তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। তাহলে এই যৌবনকালটা আমাদেরকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ তার সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যখন বার্ধক্যে যখন পৌঁছে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা এত উচ্চতর করে তুলবে, কারণ আপনি যৌবনকালে আল্লাহর ইবাদতে আপনি কাটাইছেন। এর বিনিময়ে বৃদ্ধ বয়সে মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। ঠিক কিনা জোরে বলেন? একটা উদাহরণ দিলেই আপনি সহজে বুঝবেন। আমরা যারা আলেম হই, মাদ্রাসায় পড়ি, গুনাহ তো কম বেশি সবাই হয় কিনা? এমন না যে আমরা মাদ্রাসায় পড়ি আমাদের কোনো গুনাহ নাই। যদি এই কথা কেউ বলে, সে ভ্রান্ত মতবাদের মধ্যে আছে। ঠিক কিনা? মানুষ বলতে গুনাহ, কিন্তু একটা দেখবেন যারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, কোরআন হাদিস পড়ে কি পড়ে না। হয়তোবা যতটুকু শিক্ষা করার কারণে সে ততটুক ভাবে আমলটা করতে পারে না, কিন্তু সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা গ্রহণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, বৃদ্ধ বয়সে দেখা যায় আলেমদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কত করে দিয়েছেন। এখানে বসে আমি আজকে যেই কথাটা বলতেছি, আজ থেকে 50 বছর পর যদি আমি এই স্থানে যদি একটা কথা বলি, এখন যেই কথা বলতেছি 50 বছর পরে যে কথাটা বলবো এক মাপের হবে না। ঠিক কিনা জোরে বলে? এখন যে কথাটা বলতেছি অনেকে মনে মনে বলতে পারেন, তুমি ছোট মানুষ, তোমার নসিহত আমরা কেন শুনবো? বলতে পারেন, পারেন না? বলতে পারেন। তুমি ছোট মানুষ, তোমার এখন শিক্ষার সময়, তোমার কাছ থেকে আমি কেন এই উপদেশটা গ্রহণ করব? অনেকে বলতে পারেন, কিন্তু বৃদ্ধ বয়সে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা এমন করে দিবে, মানুষ তাকে ভালোবাসবে। দেখেন না, এই যে আলেম ওলামারা যখন বৃদ্ধ হয়ে যায়, তার পাশে শত শত ছাত্ররা থাকে, কিন্তু তার ছাত্র বয়সে তাকে কেউ তোয়াক্কাই করতো না। ঠিক কিনা ধরে বলেন? যার যার মতো জীবন যাপন করেছি, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাকে সম্মান বাড়ায় দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? আবার যারা জেনারেল শিক্ষিত, আমি এখানে জেনারেল আর মাদ্রাসায় পড়া নিয়ে আমি কোনো বদনাম করছি না, বাস্তব চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যারা জেনারেল শিক্ষিত আছে, বৃদ্ধ বয়সে তাদের কেউ তোয়াক্কাই করে না। কেমনে দেখেন, সমাজে যদি কোন মানুষ প্রতিনিধিত্ব করতে চায়, যদি তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, যদি তার ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই বান্দাটা যদি যৌবন বয়সে যদি আমার ইবাদত করে থাকে, তাহলে আমি তাকে বৃদ্ধ বয়সে সম্মানী করে দেই। আপনি স্কুলে পড়েন আর মাদ্রাসায় পড়েন, ওটা ব্যাপার না। আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা জেনারেল শিক্ষিত বৃদ্ধ বয়সে তাদের বেশি দাম থাকে না। দেখেন অনেক যুবক ভাইরা বলে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার কথা কি শুনবো না, এখন মাথা মুখে ঠিক নাই, বৃদ্ধ হয়ে গেছে, কথা উল্টা পাল্টা বলে। কিন্তু মুরব্বীটা কিন্তু সঠিক কথা বলতেছি, কিন্তু আমাদের মতো বকাটে যুবক যারা আছে তারা বলবে, তোমার কথা আমি মানি না, তোমার কথা আমি মানি না। এই মুরব্বী কয় না, এই মুরব্বী কি কয়, দূর এরকম করে না, এরকম দূর, এই মুরব্বীর কথা কি হলো। আর একটা আলেম যদি বৃদ্ধ বয়সে একটা নসিহত করে, তাহলে যুবক ভাইরা এমন ভাবে তা শ্রবণ করতে থাকে, এমন ভাবে আমল করতে থাকে, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে দেখেই ইবাদত করতেছি। ঠিক না? এই যে আহমদ শফি সাহেব দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছেন, আমাদের শাইখ মানিকগঞ্জের হুজুর, এখন প্রায় 65 বছর বয়স। তিনি ঘর থেকে বের হইলে শত শত মানুষ তাকে ঘেরাও করে ফেলে, কোন জায়গায় গেলে শত শত মানুষ। কিসের জন্য?
কারণ ছোটবেলা থেকেই তিনি ইবাদত বন্দেগী করে আসছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। ঠিক কিনা ধরে বলেন? আর দেখবেন স্কুল ভার্সিটিতে যারা শিক্ষকতা করে শিক্ষকরা অনেক সময় ছাত্ররা ধইরা মারে কি মারে না? অনেক সময় ছাত্ররা ধরে শিক্ষককে মারে। এটা আপনি যে শিক্ষকটাকে মানলো, আপনি তার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন কোন কোন সময় নাকি তার শিক্ষকের সাথেও সেও বেদবি করেছে। এই জন্য যুবক ভাই, যুবক বয়স আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছে। তুমি চাইলেই তুমি নাইট ক্লাবে যেতে পারো, তুমি চাইলেই তুমি মসজিদে আসতে পারো, তুমি চাইলেই গেলে তুমি জুয়ার আড্ডায় যেতে পারো, তুমি চাইলেই একটা মেয়ে নিয়ে তুমি রাত কাটাইতে পারো। কিন্তু তুমি তোমার বিবেক দিয়া তুমি চিন্তা করে তুমি সঠিক পথটা তুমি অবলম্বন করেছ। এই বিনিময়ে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করার জন্য ব্যবস্থা করে দিবি। সুবহানাল্লাহ ধরে কোন। তাহলে কয়টা গেল? দুইটা গেল। এক নম্বর হলো জীবন বয়স, আর দুই নম্বর হলো যুবক বয়স। তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মালিহি, তুমি মাল সম্পদ অর্জন করেছো, তুমি কোন রাস্তায় তুমি সম্পদ অর্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে। যদি তুমি জিজ্ঞাসার উত্তর যদি তুমি না দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে এটা কোরআনের মাধ্যমে লাস্টে আপনাদেরকে বুঝাইয়া দেব। এবার আমার আপনি আমরা আমাদের দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে আমাদের জীবিকার দরকার আছে না নাই? কথা কয় না? আমাদেরকে টাকা পয়সা উপার্জন করার দরকার আছে। যদি কেউ টাকা পয়সা যদি উপার্জন না করে তাহলে আমরা বাঁচতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? কারণ এই যে দুনিয়ায় যদি আমাদেরকে বেঁচে থাকতে হয় আমাদের খাওয়ার তো দরকার আছে, আর সেই খাওয়াটা আসবে কোথায় থেকে? অর্থ সম্পদের মাধ্যমে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ সম্পদ উপার্জন করার জন্য একটা ব্যবস্থা করেছেন, সেটা হলো কর্ম। তুমি কর্ম করো, তুমি জীবিকা অর্জন করবা কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তেমনি ভাবে তুমি যদি নামাজ পড়ো, বিনিময় জান্নাতের চাবি তোমার কাছে থাকবে। ঠিক না? তুমি যদি নামাজ পড়ো, যদি তুমি ওযু করো, ওযুর মধ্যে তোমার নামাজের চাবি। ঠিক তেমনি ভাবে আপনি আমি যে জীবিকা অর্জন করব, নির্বাহের জন্য আমরা যে কর্মগুলো করে থাকি, এই কর্মের মাধ্যমে এই কর্মের মধ্যেই তোমার অর্থ সম্পদের চাবি থাকবে। ঠিক কিনা ধরে বলেন? যে যত মানের কর্ম করবে সে তত বেতন পায়। ঠিক না? যে যত নিচু কর্ম করবে সে তত নিম্ন পরিমাণে টাকা পায়। কিন্তু আমাদের দুনিয়া পুরাটাই ভিন্ন। মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000, কয় হাজার। কিন্তু দুনিয়ার বুকে দেখা যায় মসজিদের ইমামতি করা সর্বনিম্ন কাজ নাকি উত্তম কাজ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি উত্তম কাজ লিখেছেন নাকি নিম্ন কাজ লিখেছেন? কথা বলেন। দুনিয়ার হিসাব ভিন্ন। কিন্তু বাবা ভাইরা আমার, এটা তো আমি দুনিয়া সম্পর্কে আলোচনা করছি। জীবিকা আপনি দুনিয়ার বুকে অর্জন করবেন, এর বিনিময়ে আপনি ততটুকুই পাবেন। যদি আপনি বলেন আমি এত লক্ষ কোটি টাকার মালিক হব, আপনি হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে না লিখে রাখে। ঠিক কিনা ধরে বলেন? এই রিজিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের রিজিকের কথা বলেছেন কিনা? আপনি ততটুকুই অর্জন করবেন দুনিয়ার বুকে, আপনি ততটুকু রিজিক পাবেন যতটুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে তুমি এত টাকা এত অর্থ সম্পদ করেছো, কোন কাজে ব্যয় করে, কোন কর্মটা তুমি বেছে নিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। কেউ বলবে আমি সুদের ব্যবসায় জড়িত ছিলাম, কেউ বলবে আমি সুদ ঘুষের মধ্যে জড়িত ছিলাম, কেউ বলবে আমি হারাম কাজে লিপ্ত ছিলাম, কেউ বলবে আমি একটা দুনিয়ার বুকে সিনেমা করেছিলাম, সেই সিনেমা উপার্জন করে আমি সেই সিনেমার মাধ্যমে আমি টাকা উপার্জন করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে রে বাবা। এই জন্য তুমি যেই কাজটা করবা এটা কাজটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তুমি করো। কার তরিকা মতো? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটাকে হালাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবসা করেছেন, তুমি ব্যবসা করো। জি, কথা বল না কেন? আমাদের বাংলাদেশে ইহুদি খ্রিস্টানেরা ইসলামটাকে ধ্বংস করার জন্য তারা একটা এনজিও, একটা ব্যাংক নামক একটা জিনিস খুলেছে। এইটার মধ্যে যেই যাবে তার ইমানই নষ্ট। তার ইমানি কি? এনজিও, এনজিও শুনেননি? মুসলমান বুঝার কায়দা নাই। আমরা বললেই তো আমরা খারাপ হয়ে যাই। আমরা তো সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি কারো অর্থ উপার্জনের মধ্যে যদি বাধা হয়ে যায় তাহলে সে বলে ওই মসজিদের ইমাম ভালো না, ওই মসজিদের খতিব ভালো না, অমুক আলেম ভালো না, অমুক পীর সাহেব ভালো না। ঠিক কিনা ধরে বলেন? অমুক পীর সাহেব তো হক কথা বলেছে এই জন্য তোমার ভালো লাগে না, অমুক ইমাম সাহেব তো তোমাকে আল্লাহর রাস্তায় চলার জন্য নসিহত করেছে, এটা তোমার ভালো লাগে না। কারণ তুমি হইলা, তোমার পক্ষে চশমাটা হলো রঙিন চশমা। তোমার এই রঙিন চশমা লাগানোর কারণে তোমার ভালো জিনিস ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, হক হালাল ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবসা দিয়েছেন, ব্যবসা তোমার ভালো লাগে না, ব্যবসার মধ্যে হারাম আছে হালাল আছে। তুমি এই ব্যবসাটাকে তোমার বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, কোরআন হাদিস দিয়া তুমি ব্যবসাটা পরিচালনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যবসায়ীরা শোনো, এই ব্যবসায়ীদের জন্য দুইটা শর্ত। যদি কেউ সত্যবাদী ভাবে ব্যবসা করে তাহলে তার হাসর মাসর শহীদগণের সাথে হবে। কাদের সাথে হবে? শহীদ কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছেন। ঠিক কিনা ধরে বলেন? আরেকটা হলো সিদ্দিকিন, যারা সত্যবাদী। আর সত্যবাদীদের মধ্যে হযরত আবু বকর ছিলেন। ঠিক কিনা ধরে বলেন? এ ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। এ ভাইরা আমার, 3 নাম্বার গেল। 4 নাম্বার হইল তুমি অর্থ সম্পদ কোথায় তুমি খরচ করেছো। কি? আনফাকাহু, কোথায় তুমি খরচ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লক্ষ কোটি টাকা দিয়েছে। যারা দেখবেন, যারা ধনী মানুষ, যারা টাকা আছে পয়সা আছে, তারা খারাপ কাজে বেশি যায়। আপনার সমাজের নেতৃত্ববান, আপনার সমাজের যুবক ভাইরা এলাকায় কনসার্ট করবে, এই জন্য আপনাকে বলে ভাইজান আমাকে 5,000 টাকা দিতে হবে। কি করতে হবে? কেন? তুমি কি করবা? কারণ আমার এলাকায় একটা মেয়ে নিয়ে আমি না চাইবো, আমার যুব সমাজকে নষ্ট করবো, আমার মা বোনদেরকে নষ্ট করবো। আমাদের এলাকার যারা ধনীবৃত্ত আছে তাদের কাছে চাই কি চাই না? এ দোস্ত, নিজের সম্মানকে বাড়ানোর জন্য 5,000 টাকা তুমি দিলা, কিন্তু আজকের ওয়াজটা তুমি মাথায় রেখো, কাল কিয়ামতের ময়দানে এই 5,000 টাকা হিসাব না দিয়ে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। ঠিক না? এলাকার মধ্যে একটা মাহফিল আসছে, মাহফিলের জন্য টাকা উঠানো হচ্ছে, তোমার পকেট থেকে 100 টাকা বের হয় না, কিন্তু কনসার্ট হইলে উফ দেও 500, কোনো কথা নাই। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য দোস্ত, টাকা যাই উপার্জন করেছো আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান মানে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? অনেক পথ আছে, এখন ওই পথ সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, সময় সংক্ষিপ্ত, শুধু টাচ দিচ্ছি। 5 নম্বর হইল যে ব্যক্তি এলেম অর্জন করেছে কিন্তু তদনুযায়ী আমল করে নাই। এর মধ্যে আমরা হুজুর 1 নম্বরে থাকবো। কি করুন? আমরা যারা অর্জন করেছি, শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা অনুযায়ী যদি আমরা আমল না করি, একটা আলেমও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ধরে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। কোথায় নিয়ে বিচার করবে?
পর্দার আলো নিয়ে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবে, এখানে আসো, তুমি কি দুনিয়ার বুকে মুক্তা করেছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ করেছি, কিন্তু আল্লাহ গুনাহ করার পর আল্লাহ তোমার কাছে তওবা করেছি, কিন্তু তুমি তওবা কবুল করো নাই, এখন আমি কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা, যেহেতু তুই আমার কাছে গোপনে তুই তওবা করেছস, এর বিনিময়ে আমি তোকে এখন গোপনে কিছু শাস্তি দিয়ে আমি তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। তাহলে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে কি করবে? বিচার করবে, কোনো মানুষ জানবে না। কিন্তু আমরা যারা সাধারণ আছি, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। প্রকাশ্যে কি করবে? শাস্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার সবচেয়ে থেকে আলেমরাই বেশি ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু দুনিয়ার বুকে তারা মানুষ আল্লাহকে বেশি ভয় করে, এর বিনিময়ে তারা গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি ঠিকই দিবেন, কিন্তু পর্দার আড়ালে। হাই ভাইয়ের আমার, আপনারা স্কুল ভার্সিটিতে পড়েন, ওখানে কিছু নিয়ম কানুন আছে না নাই? শিক্ষকরা কি বলে? তোমরা চুরি করো, বলে না। শিক্ষকরা বলে না তোমরা সুদ খাইবা, শিক্ষকরা বলে না তোমরা সিজদা করবা, কিন্তু তারপরে তুমি সুদের মধ্যে তুমি লিপ্ত আছো, তারপরে তুমি জিনার মধ্যে লিপ্ত আছো, তারপরে তুমি জুয়া আড্ডার মধ্যে লিপ্ত আছো। হ্যাঁ ভাইরা আমার, তাহলে শিক্ষক যে তোমাকে বলেছে এটাই তোমার শিক্ষা, এটাই কি তোমার শিক্ষা? ঠিক কিনা? এই যে আপনার শিক্ষক আপনাকে বলেছে, কিন্তু আপনি আমল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ধরে ফেলবে। এখানে শিক্ষা যা শিক্ষা করবা তাই আমল করবা, এটা কি শুধু আলেমরাই উদ্দেশ্য না? কি আমরা তো সবাই শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি না? সবাই শিক্ষা গ্রহণ করি। এই জন্য কি আমরা শুধু আলেমরাই না, কিন্তু দুই গ্রুপ, দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দিতে হবে। ভাইরা আমার, এখন আসি কোরআনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস সম্পর্কে প্রশ্ন না করে একটা মানুষকে তার কদম আগাতে দিবে না। এই পাঁচটা জিনিস দুনিয়ার বুকে যদি কোনো মানুষ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ওয়া জান্নাতু ওয়া নাঈম, আমি তাদেরকে কোথায় প্রবেশ করাবো? জান্নাতুন নাঈম, নাঈম শব্দ অর্থ কমল, সুন্দর সুসজ্জিত জান্নাতের মধ্যে আমি তাকে প্রবেশ করাইবো। ঠিক কিনা ধরে বলে? আর যারা এর বিপক্ষে চলে যাবে তাদেরকে কি করাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আমি তাদেরকে আযাবের দ্বারা আমি তাদেরকে পাকড়াও করব। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, ওয়া মা লাহু মিন দাফি, এই আযাব কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। আমরা দুনিয়ার বুকে আমাদের সরকার মহোদয় যদি একটা অন্যায় করে ফেলে, আমরা রাস্তায় নেমে যাই প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দিবে কোন দিন? যেই দিন ওই আসমানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু মানুষ প্রতিবাদ করার শক্তি সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করার সুযোগ দিয়েছেন ততটুকুই আলোচনা করেছি। এখন আমাদের আমলের ব্যাপার, ঠিক কিনা জোরে বলেন? আমল করতে হবে কি হবে না? কি বুঝলাম? শেষে পুরো বক্তব্যটাই 2 মিনিটে ফিনিশিং দিয়ে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি আল্লাহ নবীকে বলেন আপনি কোরআনের দাওয়াত দিতে যান, কাফের বেঈমানেরা আপনাকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, আল্লাহর কসম, ওয়াত্তুর, সমুদ্রের কসম করে বললেন, সমুদ্রের ঢেউ যেমন সত্য, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে যে শাস্তির ব্যবস্থা করা হবে ওইভাবে সেটা সত্য। ঠিক কিনা জোরে বলেন? অস্বীকার করার সুযোগ নাই। আর এই আযাব থেকে বাঁচতে হলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 5টা বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে কি হবে না? যদি আমরা 5টা বিষয় সম্পর্কে যদি সতর্ক থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।